সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় সাম্প্রতিক বাংলাদেশের নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন সমাজ ও দেশের অগ্রগতিতে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। তবে এই অগ্রগতির পাশাপাশি কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা আজ আমরা আলোচনা করব। প্রথমে আসি নারীর ক্ষমতায়নের প্রকৃতিতে। নারীর ক্ষমতায়নের বর্তমান কিছু চিত্র রয়েছে, যেমন শিক্ষা, কর্মক্ষেত্রের উন্নতি, রাজনৈতিক অংশগ্রহণ, স্বাস্থ্য সেবা ও প্রজনন স্বাস্থ্য। বর্তমানে বাংলাদেশে মেয়েদের শিক্ষার হার বেড়েছে। মেয়েরা এখন বিভিন্ন পেশায় অংশগ্রহণ করছে এবং সরকারি বেসরকারি চাকরিতেও তাদের অংশগ্রহণ বেড়েছে। বাংলাদেশের নারী নেতৃত্বের উদাহরণ অনেক। প্রধানমন্ত্রী, স্পিকার সহ বিভিন্ন পদের নারীদের অংশগ্রহণ দেখা গিয়েছে। এছাড়াও স্থানীয় সরকারের নারীরা নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে আমরা নারী নেতৃত্ব দেখেছি অনেক। নারীদের প্রজনন ও স্বাস্থ্য নিরাপত্তায় অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। মাতৃমৃত্যুর হার কমেছে এবং স্বাস্থ্য সেবায় নারীদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু শুধু কি তাদের অংশগ্রহণই আমরা দেখতে পেয়েছি? রয়েছে তাদের কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জও। এবার আসি নারী ক্ষমতায়নের সীমাবদ্ধতার প্রসঙ্গে। যেমন সমান মজুরির অভাব, পারিবারিক ও সামাজিক চাপে রাখা, হয়রানি ও সহিংসতা, আইন বাস্তবায়নের দুর্বলতা। কর্মক্ষেত্রে এখনও অনেক নারী পুরুষদের তুলনায় কম মজুরি পাচ্ছেন। একই ধরনের কাজ করেও নারীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেক পরিবারে নারীদের বাইরে কাজ করতে নিরুৎসাহিত করা হয়। এমনকি শিক্ষার ক্ষেত্রেও সামাজিক চাপের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। কর্মক্ষেত্রে এবং সমাজে নারীরা এখনও হয়রানির শিকার হয় সহিংসতারও। অনেক নারী এই ভয় থেকে কাজ করতে সাহস পান না, যা তাদের উন্নয়নের পথে বড় একটা বাধা। নারী অধিকার রক্ষায় অনেক আইন থাকলেও এর সঠিক বাস্তবায়ন হচ্ছে না। ফলে নারীরা সুরক্ষিত নয় এবং তাদের ক্ষমতায়নের পথে বাধার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ইতিবাচক পথে এগোলেও এই পথ চলায় আরও অনেক কাজ বাকি। আমাদের উচিত নারীদের সমান অধিকার নিশ্চিত করা এবং তাদের উন্নয়নের পথে সব ধরনের বাধা দূর করা। আজকের আলোচনাটি যদি তোমার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নারীর ক্ষমতায়ন নিয়ে তোমার মতামত কি জানাতে পারো কমেন্টে। তাছাড়াও কী ধরনের প্রশ্নের উত্তর চাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য, সেই ধরনের কোশ্চেনগুলো আমাকে তুমি চাইলে কমেন্টে জানাতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।